সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রথম ক্লাস, তাই প্রথম অধ্যায় হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের ভূমিকা। আজ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। মূলত এটা থিওরিটিক্যাল প্রশ্ন এখান থেকে আসে, গাণিতিক সমস্যা নেই। প্রথমে আলোচনা করছি হিসাব বিজ্ঞানের সংজ্ঞা বা কাকে বলে। প্রশ্ন: হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও। স্বাভাবিকভাবে তোমরা যারা বিএমএ আসছো তাদের সবাই হয়তোবা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসনি, কেউ আসছো আর্টস থেকে, কেউ আসছো মাদ্রাসা থেকে। তাই তোমাদের জন্য প্রথম থেকে আলোচনা শুরু করেছি হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। হিসাব বিজ্ঞান আসলে মূলত একটি বিজ্ঞান। এটা নামই যেটা বোঝা যায়। আমরা যদি হিসাব বিজ্ঞান শব্দটাকে একটু বিশ্লেষণ করি, সেটা হচ্ছে একটা হচ্ছে হিসাব, আরটা হচ্ছে বিজ্ঞান। হিসাব মানে হচ্ছে মূলত কোনো লেনদেন সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ। আর বিজ্ঞান অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। তাহলে দুটোর কথা যদি আমরা এখানে একসাথে বর্ণনা করতে চাই, তাহলে বুঝতে হবে যে শাস্ত্র পাঠ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এর ফলাফল নিরূপণ করা যায়, তাকে হিসাব বিজ্ঞান বলে। আমরা হিসাব বিজ্ঞান প্রশ্ন যদি নাম্বারের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করি, তাহলে দেখা যাবে যে হিসাব বিজ্ঞানে সংজ্ঞার মধ্যে 1 নম্বরের চেয়ে বেশি দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র 1 লাইনে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটাও দিতে পারি। অনেকে আবার বিশেষ কয়েকজন মনীষীদের সংজ্ঞা দেয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ সংজ্ঞা হচ্ছে J.R. বাটলি বইয়ের। J.R. বাটলি বই। একজনের সংজ্ঞা ছাড়া আমার মনে হয় না আর কারো সংজ্ঞা দেওয়ার আর কোনো দরকার আছে, কারণ শুধু শুধু অঙ্কের সময় ফেলে দিয়ে থিওরিতে এতগুলো সময় দেওয়ার দরকার নেই। J.R. বাটলি বই এখন কারবার লেনদেন সমূহ হিসাব বইতে লিপিবদ্ধ করার কলা কৌশলকে হিসাব বিজ্ঞান বলে। সহজ সংজ্ঞা J.R. বাটলি বইয়ে তোমরা এই সংজ্ঞাটা দিতে পারো। আচ্ছা, দ্বিতীয়তে আসতেছে যে প্রশ্নটা মোটামুটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্য বর্ণনা করো। মৌলিক উদ্দেশ্যগুলো
আমি কয়েকটা এখানে লিখে দিচ্ছি। একটা হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই। গাণিতিক শুদ্ধতা যাচাই। দ্বিতীয় হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ। তিন হচ্ছে লাভ ক্ষতি নিরূপণ। চার নগদ টাকা অবস্থা নিরূপণ। এগুলো তোমরা উঠাই নাও, আমি একটু পরে একটু বর্ণনা দিয়ে এগুলো কিভাবে লিখতে হয় তার সেগুলো সম্পর্কে বলছি। আশা করি তোমাদের এর মধ্যে লেখা শেষ হয়ে গেছে। মৌলিক উদ্দেশ্য প্রথমটা ছিল গাণিতিক শুদ্ধতা যাচাই। এই পয়েন্টগুলো আসলে বেশি জরুরি হচ্ছে মুখস্থ করে রাখা। মুখস্থ যদি মনে থাকে পয়েন্টগুলো, তাহলে অনেকটা নিজের মতো করে বর্ণনা দেওয়া যায়। আর আমার মনে হয় এক লাইনের চেয়ে বেশি বর্ণনা দেওয়ার এখানে কোনো প্রয়োজনও নেই। গাণিতিক শুদ্ধতা যাচাই হিসাব বিজ্ঞানের একটা প্রধান উদ্দেশ্যই হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই, যেটি র্যামের মাধ্যমে করা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ। হিসাব বিজ্ঞানের আরেকটি প্রধান উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট সময় শেষে উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী করে আর্থিক অবস্থা নিরূপণ করা। লাভ ক্ষতি নিরূপণ আমরা সবসময় চাই, ব্যবসায়ীরা সবসময় চায় যে ব্যবসাটি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। এই লাভ বা ক্ষতিটা হিসাব বিজ্ঞানের তথ্য বিশ্লেষণের মাধ্যমে জানা যায়। নগদ টাকার অবস্থা নিরূপণ হিসাব রক্ষণের নগদান বইয়ের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকার অবস্থা সম্পর্কে যথাযথভাবে জানা যায়। এই 4টি বাদেও আরও কিছু প্রধান উদ্দেশ্য রয়েছে, আমি একটু পরে লিখে দিচ্ছি তোমাদেরকে। এর মধ্যে 5 নম্বরটা লিখতে পারো, স্থায়ীভাবে হিসাব লিপিবদ্ধকরণ। স্থায়ীভাবে হিসাব লিপিবদ্ধকরণ। 6 ব্যয় নিয়ন্ত্রণ।
নিয়ন্ত্রণ। ভুলভ্রান্তি সংশোধন, পরিকল্পনা প্রণয়ন, আমি তোমাদেরকে এই ব্যাপারে একটি কথা বলি। উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা যাই বলুক না কেন, 8টি পয়েন্টের বেশি দেওয়ার দরকার নেই। 8টি পয়েন্ট মানে হচ্ছে 8টা পয়েন্ট। 8টা পয়েন্টের আর একটু ভালো করে তোমরা যদি চিন্তা ভাবনা করে লেখো, 8টি লাইন লিখলেই যথেষ্ট। এক একটি পয়েন্টের জন্য এক একটা লাইন। স্থায়ীভাবে হিসাব লিপিবদ্ধকরণ। হিসাব রক্ষণের একটি প্রধান উদ্দেশ্যই হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে যে আর্থিক লেনদেনগুলো সংগঠিত হয়ে গেছে এগুলো যথাযথভাবে হিসাব খাতায় স্থায়ীভাবে লিপিবদ্ধ করা। ব্যয় নিয়ন্ত্রণ। ব্যয় নিয়ন্ত্রণ প্রতিটি ব্যবসায়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং দরকারি। হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ করাটা একজন ব্যবসায়ীর পক্ষে সহজ হয়। ভুলভ্রান্তি সংশোধন। ভুলভ্রান্তির কারণে যদি হিসাবের খাতায় কোনো গরমিল হয়ে থাকে, এক কথায় বলতে গেলে হিসাবের খাতায় কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকলে তা নিরূপণ করা এবং প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা করা হিসাব বিজ্ঞানের একটি উদ্দেশ্য। পরিকল্পনা প্রণয়ন। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য ও লক্ষণ কীভাবে অর্জন করা যায় তা নিয়ে প্রতিনিয়ত পরিকল্পনা প্রণয়ন করা এবং সেই অনুযায়ী ব্যবসার গতি প্রকৃতি ঠিক করা। আমি তোমাদেরকে আবারও বলছি যে 8টি পয়েন্টের বেশি আশা করি তোমাদের দেওয়াটা দরকার নেই। 8টি পয়েন্টের মাধ্যমে তোমরা এগুলো বর্ণনা করবে, কারণ এখানে অঙ্কের একটা রূপরেখা আছে। আমি পরবর্তী ক্লাসে আগে কিছুক্ষণ তোমাদের অঙ্কের রূপরেখাটা নিয়ে আলোচনা করব যে এখানে কী পরিমাণ প্রশ্ন আসে, প্রশ্নগুলোর মান বন্টন কীরকম, অঙ্ক কীরকম আসে সেগুলো নিয়ে। তারপরে আজকে মোটামুটি আমরা জানলাম হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্য। তোমরা আজকের প্রশ্নটা এভাবে নোট করে নিতে পারো যে এটাও খুব ইম্পর্টেন্ট এবং দরকারি প্রশ্ন। তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকের পড়াটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা একটি প্রশ্নকে যদি দাঁড় করে এভাবে মাঝে মধ্যে আসে প্রশ্ন, এই ক নাম্বার, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও। খ নাম্বার, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যসমূহ আলোচনা করা। আজকে আমরা এই দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো অনলাইনে, যেহেতু এখন আমাদের করোনার কারণে কলেজে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, সেহেতু তোমরা যদি ধারাবাহিকতার সাথে অনলাইনে ক্লাসগুলো নিয়মিত বা তোমাদের রুটিন অনুযায়ী যখন যার ক্লাস থাকে সেগুলো যদি তোমরা ঠিকমতো ফলো করো, আশা করি তোমাদের তেমন কোনো সমস্যা হবে না। কারণ আমরা প্রথম থেকেই সবগুলো জিনিস ধীরে সুস্থে তোমাদেরকে একটি একটি করে বুঝিয়ে দিব, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এই সময় যে কলেজ বন্ধ বা কোনো কারণে হয়তো পাঠদান থেকে বিরত আছি আমরা সরাসরি, কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদেরকে সেই পাঠদান আমরা আরও ফলপ্রসূ করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের
সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল।